দেখাই তাহলে দেখতে পাবে দুর্গা পুজোয় লক্ষ্মী পুজো। আমরা তো পুনরাবর্তন একটা আমরা ভেবেছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি উল্টোডাঙ্গা এরিয়াতে, আর আজকে উল্টোডাঙ্গায় ডেস্টিনেশন হচ্ছে বিধানসংঘ। উল্টোডাঙ্গা বিধানসংঘের আজকে দুর্গাপুজোর সূচনা। 2025 সালে খুঁটি পুজো হতে চলেছে, তাতে শারদযাত্রার সূচনা হতে চলেছে। সেই মুহূর্তে আজকে তোমাদেরকে দেখাবো। উল্টোডাঙ্গার অঞ্চলের মধ্যে বিধানসংঘ কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো। প্রত্যেক বছরই এই পুজোটি আমি দেখে থাকি, তোমাদেরকেও দেখিয়ে থাকি। আজকে তাদের সূচনা হতে চলেছে খুঁটি পুজো দিয়ে। বিধানসংঘের একদম প্রাঙ্গণের সামনে, ঠিক এইটাই হচ্ছে এন্ট্রি পথ। এখান দিয়ে কিন্তু পুজোর সময় এন্ট্রেন্সটা থাকে। ঠিক এন্ট্রি জায়গাটা এরকমভাবে গেট করা হয়েছে, দুটো বড় বড় রকম পিলারের মতন অংশ করে, তার মাঝখানে মাঝখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এরকমভাবে মালাগুলোকে ঝুলিয়ে ওপর দিকটা দেখতে পাচ্ছি এরকম পুরো ফুলের সমস্ত অংশগুলো করে কিন্তু গেটটাকে সাজানো। সামনেই দেখতে পাচ্ছ একটি রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, বেশ সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সামনের অংশটায় রাখা হয়েছে। আর এই রয়েছে পুরো টোটাল প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে। আর ওইদিকে কিন্তু খুঁটি পুজোর আয়োজন চলছে, আর কিছু মুহূর্তের পরেই কিন্তু এখানে পুজো শুরু হবে। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু সব তোড়জোড় করছে, আর খুঁটিটি ঠিক রাখা আছে এই জায়গাটায়। একটু যদি ভালো করে তোমাদেরকে দেখাই, টোটাল খুঁটি, পুরো খুঁটিটাকে কিন্তু ঠাকুরের যে ছোট ছোট যে চুন্নি হয়, ঠাকুরের যে ওড়না হয়, সেই ছোট ওড়না দিয়ে কিন্তু চেলি অ্যাকচুয়ালি বলে এগুলোকে, লাল চেলি, সেই লাল চেলি দিয়ে কিন্তু এইগুলোকে পুরো টোটাল খুঁটিটাকে এরকমভাবে সাজানো হয়েছে। ঠাকুরের ছোট ছোট ওড়না দিয়ে বা চেলি দিয়ে যাই তোমরা বলো, সেটা দিয়ে কিন্তু পুরো টোটাল খুঁটিটাকে সাজানো হয়েছে। মানে যেগুলো অ্যাকচুয়ালি বেঁধে মানুষ মানত করে অনেক জায়গায়, সেইগুলো দিয়ে পুরো খুঁটিটা সাজানো রয়েছে। আর খুঁটিটা ঠিক স্থাপন করা হবে এই জায়গাটা, দেখতে পাচ্ছ ঘরটা এখানটা স্থাপন করা হয়েছে অলরেডি। আর যেখানটা খুঁটিটা স্থাপন হবে তার চারিদিকে কিন্তু ফুল দিয়ে একটা আলপনা মতন করা হয়েছে, বেশ ভালো লাগছে অংশটা দেখতে। রয়েছে পুরো জায়গা, ব্যাকগ্রাউন্ড একটা ব্যানার রয়েছে, যদি ভালো করে তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে দুর্গা পুজোয় লক্ষ্মী পুজো দিয়ে কিন্তু এক্সক্লামেটরি সাইন দেওয়া রয়েছে দুটো। এই বিষয়টা তো খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে। আর সাইডে দেখতে পাচ্ছি একটা এরকম হোর্ডিং রয়েছে, যেখানে কিন্তু ফোরামের লোগো দেখতে পাচ্ছি, বিধানসংঘের লোগো দেখতে পাচ্ছি, এবছর 57তম বর্ষ সেটা লেখা রয়েছে। এরকমভাবেই ঠিক ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো রয়েছে, যে জায়গাটায় খুঁটি স্থাপন হবে ঠিক তার ব্যাকগ্রাউন্ডটা। এটা একটু যদি তোমাদের নিয়ে যাই, এখানে সুন্দর করে একটা স্টেজ রয়েছে করা, আর স্টেজের ওপর কিন্তু দেখতে পাচ্ছি একটা স্ক্রিন রয়েছে ব্যাকগ্রাউন্ডে। ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, অর্থাৎ পুজোর সূচনা হয়ে গেল। দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখায়, অলরেডি কিন্তু এখানে মাপ করে ওই যে খুঁটিগুলো, ছোট ছোট যে খুঁটিগুলো হয়, সেইগুলো কিন্তু পুঁতে মাপ করা হয়ে গেছে। মানে খুব শীঘ্রই হয়তো খুঁটি পুজোর পর থেকেই কিন্তু এখানে কাজ শুরু হয়ে যাবে, কারণ চারিপাশে কিন্তু দড়ি ফেলে ফেলে মাপ করা হয়ে গেছে। পুজোর পর আরতি শুরু হয়েছে দেখতে পাচ্ছ।
সহ ক্লাবে অর্থাৎ উল্টোডাঙ্গা বিধানসভার ক্লাবের সকল সদস্যরা সেই মুহূর্তের সাক্ষী রয়েছেন। খুঁটি স্থাপন হচ্ছে, দেখতে পাচ্ছ 2025 সালে শারদযাত্রার সূচনা হচ্ছে। শুভ সূচনা করলেন, সকলকে অনুরোধ করবো হাত তালির মধ্যে দিয়ে এই শুভ মুহূর্তের সাক্ষী থাকবার জন্য। 2025 উল্টোডাঙ্গা বিধানসভার শুভ সূচনা হলো খুঁটি পুজো, অর্থাৎ খুঁটি পুজোর পর আমরা সুন্দর যে গান পড়া দেখলাম যে খুঁটি পুজোর স্থাপন হয়ে গেল। 2025 সালে শারদযাত্রার সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। এই বছর 57তম বর্ষের বিধান সংঘের সূচনা হয়ে গেল। দেখতে পাচ্ছ বরণ চলছে। পরিবেশকে আরো সুন্দর করে তোলবার জন্য দেখো, যখন আমার সঙ্গে যোগাযোগ হয় আমি তো এদের মাঠটা দেখে অভিভূত। একটা সুন্দর স্পেস, যেটা অনেক কিছু করা যায়। তো আমি তখনই ভাবলাম যে একটা কিছু করার চেষ্টা করবো, কারণ একটা এরকম মাঠ সব জায়গায় নেই। বিশেষ করে নর্থ কলকাতায় মাঠ পাওয়া খুব মুশকিল, বেশিরভাগই সব রাস্তায় পুজো। সেখানে একটু স্ট্রাকচারাল কিছু করা যায়, সেই রকম একটা ভাবনা চিন্তা নিয়ে আমি কাজটা শুরু করি। দুর্গা পুজোয় লক্ষ্মী পুজো, এই ব্যাপারটা একটুখানি বলো। একটা মানে মজা করি, মানে লক্ষ্মী পুজোই তো শুরু, তো লক্ষ্মী একদমই। হ্যাঁ, দুর্গা মা দুর্গা আসা মানে আমাদের এই শিল্পীদের, যারা শিল্পীর সঙ্গে যুক্ত, তাদের লক্ষ্মী। হ্যাঁ, এই দুর্গাকে কেন্দ্র করে কত মানুষের জীবিকা। আপনাদের মতো লোকও এইটাকে কেন্দ্র করেই কিন্তু জীবিকা অর্জন করছেন। এই দুর্গা পুজো যদি না থাকতো তাহলে কত যে মানুষ মানে তার যা শখ আহ্লাদ, খাওয়া দাওয়া, এগুলো সবই কিন্তু অপূর্ণ থেকে যেত। সেই জন্যই আমরা বলছি দুর্গা পুজোয় লক্ষ্মী পুজো। দেখুন, থিমের ব্যাপারে হালকা বলতে আমার কাছে থিমটা হচ্ছে যে আমার চোখের সামনে যা কিছু পড়ে আছে, যা কিছু আছে, এর মধ্যে সৃষ্টির উৎস আছে। সব কিছুর মধ্যে সৃষ্টির উৎস আছে। এবারে যে দেখবে সে সেইভাবে তৈরি করবে। এক লাইন বলতে আমরা তো পুনরাবর্তন একটা আমরা ভেবেছি। পুনরাবর্তন একটা রূপ ছিল, সে তাকে আবার রিফর্ম করা। এটাই আমাদের থাকবে হয়তো, তাই। আর এখানে দেখলাম খুঁটিও মানে অলরেডি মাপঝোপ শুরু হয়ে গেছে, তাই কাজ মাপঝোপ কাল থেকে শুরু হবে। কাজ শুরু হয়ে যাবে। কালকে আমি ফাইনাল মানে লেআউট ড্রয়িং আজকেই অলরেডি খুঁটি পুজোর আগে আমাকে করতে হয়েছে, কারণ এই খুঁটিটা থাকবে একদম পুজো পর্যন্ত। তো সেই জন্য ওই খুঁটিতে যাতে বাদ না পড়ে, সেই জন্য একটা লেআউট তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সঙ্গে ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।